শ্রদ্ধার সাথে অভয়ের মা তনুজা যেটা করেছে সেটা অভয় কিছুতেই মেনে নিতে পারছে না। তাই অভয় সিদ্ধান্ত নিয়েছে শ্রদ্ধাকে সাথে নিয়ে সে বাড়ি থেকে বাইরে কোথাও চলে যাবে। কিন্তু এত কিছুর পরেও তনুজা তার ছেলের কথা না ভেবে নিজের সিদ্ধান্তেই অটল থাকবে। শ্রদ্ধাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করার জন্য তনুজা অনেক চাপ প্রয়োগ করে। সে বলে, তোমাকে অভয়ের জীবন থেকে দূরে চলে যেতে হবে। পায়েল খুব ভালো মেয়ে, আমি ডাক্তার দেখিয়েছি, পায়েল মা হতে পারবে। আমি পায়েলের সাথেই অভয়ের বিয়ে দিব। তনুজার এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে অভয় বলবে যে তোমার লোকদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। কিন্তু তনুজা বলবে, তারা বাড়ি থেকে বের হলে আমি ওই বাড়িতে থাকবো না। অভয় তার মায়ের মুখে এমন কথা শুনে বলবে যে ঠিক আছে, তাহলে তোমরাই থাকো, আমি শ্রদ্ধাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। শ্রদ্ধাকে নিয়ে অভয় যখন চলে যেতে থাকবে তখন তনুজা তার সিদ্ধান্তে অটলই থাকবে। সে পায়েলদেরকে বাড়ি থেকে বের করে দেবে না, পায়েলের সাথেই অভয়ের বিয়ে দিতে চাইবে। তনুজার এমন সিদ্ধান্তে সবাই তনুজাকে সমর্থন করবে না। সবাই বলবে, তুমি এটা করতে পারো না। শ্রদ্ধার মতো ভালো মেয়ে পাওয়াই কঠিন, তার ভিতরে অনেক ভালো গুণ রয়েছে। সে মা হতে পারবে না বলে তার সাথে তুমি এমন আচরণ করতে পারো না। তবুও তনুজা তার সিদ্ধান্তেই অটল থাকবে, কারো কথা শুনবে না। তখন শ্রদ্ধাকে সাথে নিয়ে অভয় বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। অভয় চলে যাওয়ার পরে তনুজা তার ছেলের জন্য কিছু খাইতে চাবে না। অন্যদিকে শ্রদ্ধাও অভয়কে বুঝিয়ে আবারও বাড়িতে নিয়ে আসবে। আসার পরে যখন দেখবে তার মা কিছু খাবে না, তখন শ্রদ্ধা বলবে, আপনি খেয়ে নিন, আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নিব। তখন শ্রদ্ধাকে বলবে অভয়ের মা তনুজা যে তোমাকে অভয়ের জীবন থেকে চলে যেতে হবে। তনুজাকে ভাত খাওয়ানোর জন্য শ্রদ্ধা তনুজার কথা মেনে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে অভয়কে রেখেই শ্রদ্ধা তার বাপের বাড়িতে চলে যাবে। অভয় যখন শ্রদ্ধাকে কোথাও খুঁজে পাবে না, তখন অভয় জানতে চাইবে যে শ্রদ্ধা কোথায় গিয়েছে, কি করবে এবার শ্রদ্ধা, সেটাই দেখার পালা।